শতাধিক শিল্পীদের নিয়ে হয়ে গেল নৃত্য প্রতিযোগিতা। এতে অংশ নেয় 6 থেকে 60 বছর বয়সী শিল্পীরা। গানের ছন্দে নৃত্য পরিবেশন করছে একদল ক্ষুদে শিল্পী। তাদের মনোমুগ্ধকর এই অনুষ্ঠান দেখতে গ্যালারি জুড়ে দর্শকদের ভিড়। শুধু ক্ষুদে শিল্পীরাই নয়, এতে অংশ নেয় 60 বছর পর্যন্ত শতাধিক নৃত্যশিল্পী। লালন গীতি, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি সহ বিভিন্ন রকম সঙ্গীতে নৃত্যের তালে তালে শিল্পীরা মাতিয়ে তুলেন মঞ্চ। শুক্রবার সন্ধ্যা থেকে রাত 10:30 পর্যন্ত চলে এই আয়োজন। অনুষ্ঠান পরিণত হয় এক মিলন মেলায়। এমন উৎসব জেলার পরিচিতি বাড়াবে আর সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত নৃত্য চর্চার প্রয়োজন বলে মনে করেন দর্শকরা। এই গরমের মধ্যে নাচের অনুষ্ঠান দেখতেছি, এটা বেশ ভালো লাগতেছে আমার। এটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান। স্বামী সন্তান নিয়ে সন্ধ্যা পর নৃত্য দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে। এরকম মাঝে মাঝে আয়োজন হলে আমরা আসবো, দেখবো, ভালো লাগবে। নৃত্য যদি নিয়মিত হয়, নিয়মিত তাদের প্রতিযোগিতা হয়, অন্যান্য সংগঠনও যাদের নৃত্য বিকাশ আছে তারা এগিয়ে আসে, তাহলে নৃত্য বিকাশ আরো ভালোভাবে হবে। এই শিল্পীরাই যদি তাদের এই চর্চাটাকে ধরে রাখে, তাহলে আমি মনে করি যে মাদারীপুর জেলা শহরের যে সাংস্কৃতিক যে কর্মসূচি বা কাজকর্ম রয়েছে, সেখানে এই নৃত্য শিল্পাঙ্গনে তারা একটি উজ্জ্বল অবস্থায় চলে যাবে এবং উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলবে। নৃত্যের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে দারুণ খুশি শিল্পীরা। ভালো লাগার কথাও জানান তারা। আমার মনের ভিতর খুব আনন্দ হইতেছে, আর এটা আমার প্রথমবার এই জায়গায়, আর এখানে অনেক কিছু শেখারও আছে। নৃত্যতে কোনো বয়স লাগে না, যে কোনো সময়ে নৃত্য করা যায়। নৃত্য একটা শখের বিষয়, আর্টের বিষয়। আমি এই নাচের জন্য 15 থেকে 20 দিন প্র্যাকটিস করেছি। আমি মতো আমার বন্ধুরাও এখানে এসেছে, তাদের সাথে এসে আমার খুব ভালো লাগছে। এখানে ছোট থেকে বড় আগে যা নাচ করতো সবাই আসছে, অংশগ্রহণ করছে, তার কারণে সবার সাথে দেখা হয়ে আর অনেক ভালো লাগছে। ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের গার্ডিয়ানরা আছে, বাবারা আছে এবং কাজিনরাও এসেছেন। সবাই খুবই আগ্রহ এখানে, সবাই খুব আনন্দ করছে, আমরা সবাই আনন্দ করছি। সাপনিক নৃত্য বিকাশের প্রতিষ্ঠা বার্ষিকীতে ছিল এই নৃত্যের ঝংকার। প্রতিষ্ঠাতা স্বপন মাহমুদ জানান, সবার সহযোগিতা পেলে আগামীতে বাড়বে অনুষ্ঠানের পরিধি। আমাদের ইচ্ছা আছে, যদি আমরা সব ধরনের সহযোগিতা পাই তাহলে আমরা প্রতি বছর এই উৎসবটা করব আর কি, নৃত্যের উৎসবটা করার চেষ্টা করব এবং মাদারীপুরের সব নৃত্যপ্রেমীদের মাঝে সুন্দর সুন্দর নাচ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে হয়ে যাওয়া নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়াদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিরা। অনুষ্ঠানে দেওয়া হয় গুণীজন সম্মাননাও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।